বাংলার প্রত্যন্ত এক অজপাড়া গাঁও, নাম চণ্ডীপাড়া। সেখানে বাস করত এক গাড়োয়ান। তার নাম ছিল রঘু। গ্রামের শেষ মাথায় ছিল তার বাড়ি। সে ছিল বেশ সাহসী। রঘুর পেশা ছিল একটাই, সে গরুর গাড়িতে লাশ বহন করে শ্মশানে কিংবা কবরস্থানে নিয়ে যেত। আর এভাবেই চলত তার জীবন। কিন্তু রঘুর একটি বদ অভ্যাস ছিল। সে প্রতিদিন রাতের বেলায় তার বন্ধু রমেশের সাথে নেশা করত। নেশাই ছিল যেন তাদের পরম বন্ধু। এ রমেশ, মদের বোতল তো খালি হয়ে গেল, এবার উঠি চল। আমাকে আবার একটি লাশ নিয়ে শ্মশানে যেতে হবে। ঠিক আছে, তাহলে চল, আমিও যাচ্ছি তোর সাথে। আজকে অনেক নেশা করেছি, এই অবস্থায় তুই একা যেতে পারবি না, আমিও তোর সঙ্গে যাচ্ছি, চল। এরপর রঘু ও রমেশ লাশটি নিয়ে শ্মশানের দিকে বেরিয়ে পড়ল। ওরে বাবা, ভূত ভূত! এই আমি কি দেখলাম? একটি মেয়ের অবয়ব সামনে দিয়ে উড়ে গেল। কই, কিছুই তো দেখছি না। আজকে একটু বেশি নেশা হয়ে গেছে, তাই চোখে ঝাপসা দেখছিস। বিশ্বাস কর রমেশ, আমি সত্যিই দেখেছি। ওরে বাবা, ভূত ভূত! আবার দেখলাম একটি মেয়ের অবয়ব সামনে দিয়ে উড়ে গেল। নেশার ঘোরে এসব কি বলছিস? হ্যাঁ, এই ফাঁকা জায়গায় ভূত কোথা থেকে আসবে? তুই পেছনে আয়, আমি চালাচ্ছি। একটা বিষয় খেয়াল করেছিস কি? আমরা সেই কখন লাশ নিয়ে বেরিয়েছি, কিন্তু এখনো শ্মশানঘাট পেলাম না। রঘু, তুই ঠিকই বলেছিস। এবার আমিও দেখলাম একটি মেয়ের অবয়ব। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। রমেশ, হঠাৎ এমন অন্ধকার হলো কিভাবে? আমিও তো বুঝতে পারছি না। কি ব্যাপার, এমন হলো কেন? আর লাশটি কোথায় গায়েব হয়ে গেল? কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবা, ভূত ভূত! বাঁচাও বাঁচাও! আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। শুধু তোদের কারণে আমার আত্মা শান্তি পায়নি। কে তুমি? কেন মারতে চাও আমাদের? কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন আমাদের পথ আটকিয়েছ? জানতে চাস কেন? তাহলে শোন। আজ থেকে বেশ কয়েক বছর আগে একটি বৃদ্ধ লোক গিয়েছিল তোদের কাছে, তার মেয়ের লাশ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তোরা লাশটি শ্মশানে না নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলি। আমি হলাম সেই মেয়ে। তোদের কারণে আমার শেষ কার্য সম্পন্ন হয়নি। তোরা একটুও দয়া করিসনি সেদিন। ভালো করে মনে করে দেখ। বাবা রঘু, বাড়িতে আছো নাকি? এত রাতে কে ডাকে আবার? কি হয়েছে মশাই? কেন ডাকছেন এত রাতে? বাবা রঘু, আমার একটি মাত্র মেয়ে ছিল, কিন্তু আজকে সন্ধ্যায় মেয়েটি মারা গেছে। তুমি লাশটিকে একটু শ্মশান ঘাটে নিয়ে যাবে বাবা? আমি বৃদ্ধ মানুষ, বড়ই বিপদে পড়েছি বাবা। না মশাই, এত রাতে আমি শ্মশানঘাটে যেতে পারবো না। আমার বড্ড ঘুম পেয়েছে মশাই। দয়া করো বাবা, তোমার দুটি পায়ে ধরি। তুমি না নিয়ে গেলে আমার মেয়ের লাশটি পড়ে রবে বাবা। এই বৃদ্ধ মানুষকে একটু সাহায্য করো। তোমার কাছে একজন বাবা হয়ে অনুরোধ করছি। আমার যে আপন বলতে দুনিয়াতে আর কেউ নেই।
কি এক ঝামেলায় পড়লাম। একে তো অনেক রাত হয়েছে, তার উপর আবার এই বৃদ্ধ লোকের অনুরোধ। কি যে করি এখন বুঝতে পারছি না। আবার না নিয়ে গেলেও লোকে আমায় দোষারোপ করবে, কারণ আমি ছাড়া তো ২-৪ গ্রামের মধ্যে আর কোনো গাড়োয়ান নেই। ঠিক আছে মশাই, আপনি চিন্তা করবেন না, আমি একজনকে সঙ্গে নিয়ে এক্ষুনি বের হচ্ছি। রঘু, আমার খুব ঘুম পাচ্ছে রে। আজকে অনেক নেশাও করেছি। চল, লাশটিকে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি চলে যাই। তাছাড়া সামনে গভীর জঙ্গলও রয়েছে। কি বলিস? কেউ যদি জানতে পারে আমরা লাশটি জঙ্গলে ফেলে দিয়েছি, তাহলে কি হবে? হ্যাঁ, আরে তুই পাগল নাকি? হ্যাঁ, এর আগেও তো কত লাশ ফেলে দিয়েছি, কোনোদিন কেউ জানতে পেরেছে? ঠিক আছে, চল, তবে আমাদের দ্রুত করতে হবে কিন্তু। মনে পড়েছে এবার। ক্ষমা করে দাও আমাদের, ভুল করেছি আমরা, দয়া করো। প্রাণ ভিক্ষা দাও আমাদেরকে। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোরা শাস্তি ভোগ করবি, যেন জীবনে কেউ আর এমন কাজ না করে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম।